আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ক্লাসে আমি পাওয়ার পয়েন্টের আগের যেটুকু কাজ করে দিয়েছিলাম তারপরে থেকে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আমি পাওয়ার পয়েন্টের স্লাইড ইনসার্ট করে দেখাচ্ছিলাম কিভাবে একটির পর একটি স্লাইড ইনসার্ট করতে হয়, কোথা থেকে স্লাইড ইনসার্ট করতে হয়, এখান থেকে মাঝখানে কিভাবে ইনসার্ট করতে হয়, যেমন আমি এন্টার প্রেস করে ইনসার্ট করতে পারি, নিউ স্লাইড থেকে গিয়ে স্লাইড এন্টার করতে পারি। যে স্লাইড প্রয়োজন নেই সেখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট স্লাইড করতে পারবেন, অথবা এখানে ক্লিক করে ডাইরেক্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে সরাসরি ডিলিট হয়ে যাবে। তো এই ছোট ছোট জিনিসগুলো আপনার মনে রাখতে হবে যে স্লাইড কিভাবে ইনসার্ট করতে হয়। তো এগুলো হচ্ছে একেবারে বিগিনার লেভেলের জিনিস এবং এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। এই যে স্লাইড কিভাবে ইনসার্ট করতে হবে, কারণ এগুলো হচ্ছে মূল বিষয় একেবারে। তো এগুলোকে বলা থাম্বনেইল, এগুলোর মধ্যে অনেক কাজ রয়েছে। তো এখানে আমি কিছু পাইয়ে দিচ্ছি। এখান থেকে আপনি দেখুন, এখানে আপনি ক্লিক করার পর এখান থেকে সেটা আপনি স্লাইড ইনসার্ট করতে পারবেন, অথবা ডুপ্লিকেট স্লাইড ইনসার্ট করতে পারবেন। এখান থেকে ধরুন আমি ডুপ্লিকেট নিউ স্লাইড ইনসার্ট করছি। তো এখান থেকে দেখুন, এখান থেকে এইরকম একটি স্লাইড চলে আসছে। তো আমি যদি এখান থেকে একটি এরকম একটি স্লাইড, এই যে দেখুন টাইটেল এবং টেক্সট ওয়ালি একটি স্লাইড চলে আসছে। তো এখানে দেখুন টাইটেল এন্ড টেক্সট ওয়ালা যে স্লাইড গুলো চলে আসছে। তো অর্থাৎ এই ছোট ছোট জিনিসগুলো আপনার মনে রাখতে হবে। তো ধরুন আমি যদি সর্বপ্রথম এখানে একটি স্লাইড ব্ল্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আমি নিউ সিলেক্ট করেছি। তো নিচের স্লাইডটা চলে আসছে, এটা হচ্ছে উপরের স্লাইডের সেম স্লাইড, অর্থাৎ দুইটা সেম স্লাইড চলে আসবে। উপরের স্লাইডকে কপি করার পর কপি করে সেম স্লাইড চলে আসবে। অর্থাৎ স্লাইডকে ডুপ্লিকেট করা হচ্ছে না, এখানে এখানে স্লাইডটা অন্য স্লাইডের ফরম্যাটে চলে আসছে। তো এখানে রিপিট হচ্ছে। এই জিনিসগুলো আপনারা যখন রেগুলার করতে কাজ শুরু করবেন তাহলে আপনারা প্র্যাকটিসের মধ্যে বুঝতে পারবেন। তো এখানে নিউ স্লাইড একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জিনিসগুলো বুঝে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো এখানে উপরের স্লাইড, অর্থাৎ এই স্লাইডে যদি ক্লিক করি এই স্লাইড অনুযায়ী নিচের স্লাইডে চলে আসবে। যদি আমি এখান থেকে নিউ স্লাইড ক্লিক করি তো উপরের স্লাইড অনুযায়ী নিচের স্লাইডে চলে আসছে, 2 অনুযায়ী 3 আসছে। তো এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবো তখন ছোট ছোট জিনিসগুলোকে দেখানো হবে না, আপনাদের জিনিসগুলোকে মনে রাখতে হবে। আর এই কোর্সটা অ্যাডভান্স লেভেলের হবে, এক্সপার্ট লেভেলে আমরা কোর্সগুলো করাবো। যা করাবো কোয়ালিটি আমরা কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করবো রিলেটেড এবং একাডেমির পক্ষ থেকে। তো এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। তো এখান থেকে আমি আবার যাচ্ছি ডিলিট বাটন, নিউ স্লাইড দেখাচ্ছি, ডুপ্লিকেট স্লাইড অর্থাৎ ডুপ্লিকেট করা হয়েছে নিউ স্লাইড, অর্থাৎ কন্টেন্টে যদি কিছু লিখি, ধরুন আমি এখান থেকে একটি কিছু লেখা লিখে দিচ্ছি, এখান থেকে ক্লিক করছি, ডুপ্লিকেট করেছি, এই সেম স্লাইড চলে আসছে উপরে সেলে মতো। তো এখান থেকে আপনি ডুপ্লিকেট সাইটটা ইউজ করতে পারবেন, যে সকল কিছু ডুপ্লিকেট হবে। যদি যেখানে অ্যানিমেশন ট্রানজিশন থাকে তাও ডুপ্লিকেট হবে। এছাড়া আরও অনেক ধরনের অপশন রয়েছে। এখন হাইড স্লাইড, লেআউট রয়েছে, হাইড স্লাইড রয়েছে। তো ফরম্যাট, এখানে এইগুলো জিনিসগুলো আপনার দেখতে হবে। যেমন লেআউট এখানে রয়েছে, এখান থেকে আমি এইটা নিয়ে চলে আসলাম, লেআউটটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখান থেকে সরাসরি লেআউটটা ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারছি। তো রাইট ক্লিকের মেইন 3টি অপশন আছে, নিউ স্লাইড, ডুপ্লিকেট এবং ডিলিট স্লাইড, এগুলো হচ্ছে মূল বিষয়। তো এগুলো ছাড়া 2 নম্বর, ধরুন এই স্লাইডটাকে এখানে আমি একটা পাঠিয়ে দিচ্ছি। তো আমি এই লেখা স্লাইডটাকে এটার উপরে নিয়ে যাচ্ছি, এটা 1 নম্বর যাচ্ছি, 1 নম্বরটা 2 নম্বর যাচ্ছি। কি করবো, তো এখানে আমি রাইট বাটন ক্লিক করে টান দিয়ে পিছনে বসিয়ে দেবো। এই যে এটা উপরে চলে আসলো, কিন্তু এখানে আমি এবার লেফট বাটন ক্লিক করে প্রেস করে নিচে নিয়ে আসতে পারি। আমি যদি চাই আরো নিচে নিয়ে আসতে পারি, একেবারে নিচে নিয়ে আসতে পারি। তো এখানে দেখো এটা 4 নম্বর চলে আসছে। এখান থেকে আবার লেফট বাটন ক্লিক করবো, ক্লিক করে ড্রাগ করে উপরে নিয়ে আসবো, 1 নম্বরে নিয়ে আসবো একেবারে। তো এখান থেকে ড্রাগ করে আপনারা কাজ করতে পারবেন। যেমন আমার মোবাইলে অ্যাপ্লিকেশনকে ড্রাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, অথবা মেইন পেজ থেকে হোম পেজে নিয়ে আসি। তো স্লাইড নিয়ে কিভাবে কাজ করতে হয় জিনিসগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, তো এখানে আমি আরেকটি অপশন আপনাদেরকে দেখাবো, এখন নতুন একটি অপশন সম্পর্কে দেখাবো, যেটি হচ্ছে সেকশন অপশন। এই সেকশনটা দিয়ে কি করে, এখানে অবশ্যই রিসেটের মাধ্যমে পুনরায় আগের জায়গায় নিয়ে যাবে আপনাকে। এই আমি আপনাকে আগের জায়গায় নিয়ে যেতে পারি, অথবা যেটা আমরা কন্ট্রোল প্লাস জেড প্রেস করার মাধ্যমে নিতে পারি, বা এখান থেকে দেখুন রিডো বাটন, আন্ডো বাটন রয়েছে, আন্ডো বাটনের মাধ্যমে পিছিয়ে যেতে পারি, অথবা সামনে বসতে পারি। এই কাজগুলো আপনারা সামনে যখন দেখবেন কাজ করার সময়, তখন আমি জিনিসগুলো ক্লিয়ার করে দেখাতে পারবো। তো এখন একটি সেকশন বাটনের কাজগুলো আমি দেখা দিচ্ছি। তো সেকশন বাটনে যখন আমরা ক্লিক করব, তো এখানে দেখুন অ্যাড সেকশন নামে একটা অপশন রয়েছে। তো আমি এখানে অ্যাড সেকশনে যদি ক্লিক করি, তো দেখুন এখানে নতুন একটি অপশন তৈরি হয়েছে, যার নাম হচ্ছে আনটাইটেলড সেকশন। আর পাশে দেখুন একটি কোনার বাটনের মতো প্রেস হয়েছে, এখানে আমি যদি মাউসটা রাখি, তো দেখা যাচ্ছে কলাপস সেকশন। এখানে যদি আমি ক্লিক করি, দেখুন সবগুলো স্লাইড করতে চলে গেল, এর ভিতরে চলে গেছে, দেখুন বাটনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন সবগুলো কিন্তু ভিতরে আছে। এখন আমি এখানে একটি মাত্র সেকশন তৈরি হয়েছে, অর্থাৎ যদি আমি একটি বড় ধরনের স্লাইড করতে চাই, একটি প্রেজেন্টেশন ক্লাস করতে চাই, অথবা প্রেজেন্টেশনের বড় রকম প্রেজেন্টেশন বানাচ্ছি অনেকগুলো পেজে, তো প্রত্যেকটি কাজকে ভিন্ন ভিন্ন ভাগ রাখার জন্য, ভিন্ন ভিন্নভাবে অ্যারেঞ্জ করার জন্য আমি চাইলে এই আনটাইটেলড সেকশন অথবা সেকশন অপশনটাকে ব্যবহার করতে পারি। তো এখন দেখুন সেকশন অপশন কিন্তু এভাবে রাখলে আমার কাজটা সঠিকভাবে হচ্ছে না, সুন্দর দেখা যাচ্ছে না। আমি সবগুলো এখানে যদি আমি নতুন সেকশন অ্যাড করতে যাচ্ছি, তাহলে কিন্তু জিনিসটা বোঝা যাবে না। তো এখানে সেকশনের নামটা কিভাবে চেঞ্জ করতে হয়, তা হচ্ছে এখানে সেকশনে রাখবেন, রাইট বাটন ক্লিক করবেন, রিনেম সেকশন। রিনেম সেকশনে ক্লিক করার পর দেখেন একটি পপ আপ চলে আসছে, একটি অংশ চলে আসছে আমার সামনে। এখানে দেখুন, এখানে রেখে আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য এখানে আমি এ লিখলাম, এবার রিনেম দিলাম, দেখুন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি চাইলে আরো কিছু স্লাইড অ্যাড করে নিচ্ছি। তো এখানে 10 এর পর আমি আবার সেকশনে ক্লিক করে অ্যাড সেকশন দিয়ে দিচ্ছি, অথবা রিমুভেবল এগুলো পরে দেখাচ্ছে। অ্যাড সেকশন দেওয়ার পর দেখুন এখানে দুইটি সেকশন চলে আসছে। এই একটি সেকশন আনটাইটেল, এইটার নাম আমি চেঞ্জ করে দিচ্ছি রিনেম সেকশন দিয়ে, একটা বি দিয়ে দিচ্ছি, রিনেম সেকশন। এটাকে আমি ছোট করে দিচ্ছি, দেখুন দুইটি সেকশন তৈরি হয়ে গেছে। এর মধ্যে রয়েছে 9টি, এই 9টি, এই 9 পর্যন্ত, বি এর মধ্যে রয়েছে বাকি অংশগুলো 10, 11, 12, মোট 13টি সেকশন রয়েছে। তো এই সবগুলো সেকশন কিভাবে কাজ করে আপনারা আশা করি বুঝতে পারছেন, যে কাজগুলোকে সঠিকভাবে বিন্যস্ত করার জন্য এবং সঠিকভাবে ম্যানেজ করার জন্য আমরা এই সেকশনগুলোকে ব্যবহার করে থাকি। এছাড়া সেকশনে আরো কাজ রয়েছে। আমি এখানে সেকশন ক্লিক করে যদি কলাপস অল দিয়ে দিই, সবগুলো ছোট হয়ে গেছে। এখানে যদি আমার আরো সংখ্যক কিছু স্লাইড থাকে, দেখাচ্ছি, যেখানে আমি আরো কিছু স্লাইড নিয়ে নিলাম, এবার এখান থেকে আমি আরেকটি নিউ অ্যাড সেকশন করে নিলাম, এখান থেকে আরেকটি সেকশন করে নিলাম, সবগুলোকে ভিন্ন ভিন্ন ভাগ করে দিচ্ছি, এখান থেকে আরেকটি সেকশন করে দিচ্ছি। তো এবার দেখুন এখানে ক্লিক করার পর কলাপস অল, দেখুন এটাকে আমি সি দিয়ে সেভ করে দিচ্ছি, এটাকে আমি ডি দিয়ে সেভ করে দিচ্ছি, এটাকে আমি ই দিয়ে সেভ করে দিচ্ছি। তো যখন আপনাদের প্রজেক্টগুলো অনেক বড় হবে, কাজগুলো করতে অনেক ধরনের ঝামেলা হতে পারে, তখন কাজগুলো সঠিকভাবে বিন্যস্ত করার জন্য আমরা এই কলাপস অপশনগুলোকে ব্যবহার করি। তো এখান থেকে আবার সেকশন অপশন থেকে এক্সপান্ড হলে যদি ক্লিক করি, সবগুলো সেকশনের সবগুলো স্লাইডকে আমরা একসাথে দেখতে পাবো। দেখুন এক থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত সবগুলো স্লাইডকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি রিমুভেবল সেকশন দিই, তাহলে কিন্তু কোনো সেকশন থাকবে না, সবগুলো গ্রুপ, এগুলোকে আমি সেকশন অফ গ্রুপ বলতে পারি, সবগুলো গ্রুপ চলে যাবে এবং সবগুলোকে সিরিয়ালি একটার পর একটা চলে থাকবে। তো আমি যদি এখানে রিমুভেবল সেকশন ক্লিক করি, কোনো কোনো অপশন, কোনো আগের মতো কিছু নেই, সবগুলো টানা 20টা স্লাইড রয়েছে, সঠিকভাবে এগুলো বিন্যস্ত করে সাজানো রয়েছে। তো এখানে আমি কন্ট্রোল জেড বা আনটুর মাধ্যমে আবার পুনরায় জায়গায় ফিরে আসলাম। সেকশনের মধ্যে কলাপস অল দিয়ে দিচ্ছি, 5টি সেকশন কিভাবে কাজ করে তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি এখানে সবগুলো সেকশনকে ডিলিট করে দিচ্ছি, রিমুভেবল সেকশন, এবং বেশিরভাগ আমি স্লাইডগুলোকে ডিলিট করে দেবো। তো সবগুলো স্লাইডকে একসাথে টুতে ক্লিক করলাম, একেবারে নিচে চলে আসবো, সেখান থেকে শিফট প্রেস করে 20 ক্লিক করবো। দেখুন 2 থেকে শুরু করে 20 পর্যন্ত সবগুলো স্লাইড সিলেক্ট হয়ে গেছে, এবং একসাথে ডিলিট বাটন ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে গেল। এখান থেকে দেখুন আমি একটি নিউ স্লাইড নিয়ে নিচ্ছি, স্লাইড। তো এখানে আমি আমার
নতুন সেকশন শুরু করবো বা নতুন কাজ শুরু করব। তো এখান থেকে আমরা কন্টেন্টের উপর ফোকাস করব, কারণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর জন্য আপনাদের ইমাজিনেশনের সাথে কন্টেন্টের এই দুইটির একটি কম্বিনেশন প্রয়োজন। অর্থাৎ আপনার সাথে কন্টেন্ট প্রয়োজন যেটার অ্যাডভার্টাইজ আপনার করতে হবে, এবং আপনার ইমাজিনেশন আপনার প্রয়োজন যে এই কন্টেন্টটাকে আমরা কিভাবে লিখবো বা কিভাবে তৈরি করব যাতে লোকজন অ্যাট্রাক্ট হয়। যেমন আপনার যদি আপনাকে আমি একটি এক্সাম্পল দিই, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করার সময় আপনার ইমাজিনেশন এবং অ্যাডভার্টাইজের জন্য ভিন্নভাবে প্রেজেন্ট করার জন্য কিভাবে করতে হয়, যেমন স্টিভ জবস, সে অ্যাপলের ফাউন্ডার, সে যখন আইপড লঞ্চ করেছে, তো আইপড লঞ্চ করার সময় এটা কিন্তু লেখে নাই যে 5 GB ডেটা স্টোরেজ অথবা এনিথিং লাইক দ্যাট। উনি এইভাবে লিখেছিলেন যে এটার প্রয়োজন, লিখেছেন যে 1000 songs in your pocket, অর্থাৎ 1000 গান আপনার পকেট নিয়ে করেছেন। অর্থাৎ দেখুন তার একটা ক্রিয়েটিভ ওয়েতে কিন্তু অ্যাডভার্টাইজ করেছে। এইটা হচ্ছে পাওয়ার পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনার ইমাজিনেশন থাকতে হবে। আপনার প্রেজেন্টেশন তৈরির জন্য আপনার কোন কন্টেন্ট অথবা কোন টাইটেলের জন্য, যে টাইটেলের জন্য লোকজন অ্যাট্রাক্ট হয় এবং আপনার প্রোডাক্ট বা আপনার স্কিলের দিকে আপনার লোকজনের খেয়াল আসে। এটা হতে পারে বিজনেস মিটিংয়ের জন্য, কলেজ প্রেজেন্টেশনের জন্য তৈরি হতে পারে। তো আজকের টিউটোরিয়ালের উপর বা এই কোর্সের উপর সবকিছু আপনার পাবেন। তো দেখুন আমি যদি এখানে লিখি, সাপোজ এখানে যদি আমি লিখি যে, আমি লিখে দিচ্ছি ডেইলি আইটি একাডেমি। তো এখান থেকে আমি সাবটাইটেল লিখে দিচ্ছি। তো এখানে থেকে আমি একটি ক্রিয়েটিভ ভাবে আমি এখানে লেখা লিখে দিয়েছি, একটি স্লোগান লিখে দিয়েছি। এটাকে স্লোগান বলে, সাবটাইটেল বলে। তো প্রথমে তো আপনাকে কন্টেন্ট পুরো টাইপ করতে হবে। প্রথমে কোম্পানির নাম লিখছি, তারপর আমি স্লোগান লিখেছি। তো সেকেন্ড স্লাইডের মধ্যে আমি কি করতে চাই, এটাকে আমি নিচে নিয়ে আসছি। এখানে আমি একটি লেখা লিখে দিচ্ছি। এখানে আপনি কোম্পানি সম্পর্কে কিছু লেখা দিচ্ছি, হোয়াট ইউ উইল লার্ন। তো এখানে আমি কন্টেন্টের মধ্যে লেখাবো যে কি কি আমি পড়াচ্ছি বা কি কি ওয়েবসাইটে কাজ করছে, অর্থাৎ আপনার ওয়েবসাইট কিভাবে কাজ করছে, আমাদের ওয়েবসাইট কিভাবে কাজ করছে, কি কি সার্ভিস দিচ্ছে, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আপনার প্রোডাক্ট সম্পর্কে সকল কিছু দিতে হবে, কমপ্লিট রাইটিং করতে হবে। আপনাকে সকল আপনাদের কন্টেন্ট রাইটিং সম্পর্কে ভালো ধারণা দিতে হবে। ডিজাইন সম্পর্কে তো পরে চিন্তা ভাবনা করতে হবে, আগে কন্টেন্টের লেখা সম্পর্কে কিভাবে লিখতে হবে সুন্দর করে তা আপনার শিখতে হবে। তো এখানে আমি এই জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি, এই জিনিসগুলো আমি এখানে দেখাবো না। আমি আপনাদেরকে সাধারণত কিভাবে ডিজাইনগুলো ভালো করতে হয়, কিভাবে ক্রিয়েটিভ ভাবে করতে হয়, সেগুলো আমি আপনাদের দেখাবো। তো আমি কিছু এখানে অন্যভাবে জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করতে পারি। তো আমি এখানে কিছু ফিচারগুলো লিখে দিতে পারি যে এখান থেকে আপনি আর্নও করতে পারবেন এবং একসাথে কাজ শিখতে পারবেন, পাশাপাশি টাকাও ইনকাম করতে পারবেন। আমি আগের লেখাটা লিখে দিচ্ছি, লার্ন এভরিথিং ফ্রম আস। এখানে আরেকটি অপশন লিখে দিচ্ছি, আর্ন উইথ। তো এখানে এই কন্টেন্ট রাইটিং সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে হবে যে আমরা কি অ্যাডভার্টাইজ করছি সেই সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, না হলে কিন্তু কোনো কিছু ঠিকমতো হবে না। কারণ আগে লেখাটা ক্লিয়ার করতে হবে যে আমি কি লিখতে যাচ্ছি তা আমার ব্রেনের মধ্যে স্পষ্ট থাকতে হবে, তারপর আমি ডিজাইন অ্যানিমেশনের দিকে যাব। আগে লেখা অনেক অ্যাট্রাকটিভ হতে হবে, যেমন এখানে এই লেখাটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ হয়েছে, লার্ন হেয়ার আর্ন এভরিওয়্যার। তো এখান থেকে আপনি শিখতে পারেন, ডেইলি আইটি একাডেমি থেকে সকল কিছু শিখতে পারবেন, এবং চাইলে আপনি এখানেও ইনকাম করতে পারবেন, বাইরেও ইনকাম করতে পারবেন, সব জায়গায় ইনকাম করতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু অনেক ক্রিয়েটিভ ভাবে আপনাদেরকে শিখতে হবে,
আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে আবার কন্টেন্টের দিকে আপনাদের ফোকাস করতে হবে।